গান সংখ্যা 202। এই তপস্যাকালে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ও করুণা যাচনা করে কিছু জাগ দিচ্ছেন এক পরিবার। ফলগত উৎপল বাগের আত্মার শান্তির জন্য কিছু জাগ দিচ্ছেন শিলা করায় ও তার পরিবার। আসুন, আজকে থেকে আমরা শুরু করছি এই তপস্যাকাল। আজ ভস্য বুধবার, আর এই ভস্য বুধবারে আসুন আমরা কি ব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে পবিত্র কিছু জাগ শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এক বিশেষ সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, এক বিশেষ কাল। আর এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহের সময়, ঈশ্বরের আশীর্বাদ লাভের সময়। আর এই যে তপস্যা কাল আমাদেরকে মনে করিয়ে দেবে যে আমরা কিভাবে ঈশ্বরের পথে চলব, কিভাবে আমরা নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে পারবো, আর কিভাবে চললে আমরা ঈশ্বরের রাজ্যে একদিন পৌঁছতে পারবো। আর তাই এই তপস্যাকালে আমরা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আমাদের অন্তরকে আরো পবিত্র করে তুলতে পারি, তাই আজকে থেকে আমরা সেই অঙ্গীকার আমাদের জীবনে যেন আমরা লাভ করতে পারি, যাতে আমরা মনে করতে পারি যে আমরাও একদিন ভস্ম হয়ে যাব, আমরা একদিন মাটিতে মিলিয়ে যাব, যাতে আমাদের আত্মা যেটা চিরকাল জীবিত থাকে, সেই আত্মা যেন ঈশ্বরের রাজ্যে সর্বদা থাকতে পারে। আর সেই জন্যই আমাদের প্রস্তুতি। তাই আসুন এই কাল, এই তপস্যা কাল আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি, তাই ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে আমরা আজকে থেকে সেই পথে এগিয়ে চলি। এসো আমরা প্রার্থনা করি। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আশীর্বাদ করো আমরা যেন যথাযোগ্য ভাবে এই তপস্যা কাল আরম্ভ করতে পারি। উপবাস করে এবং সব রকম ভোগ বিলাসিতা ত্যাগ করে আমরা যেন কঠিন আত্মসংযমের মধ্য দিয়ে এমন মনোবল অর্জন করতে পারি, যার ফলে পাপ ও অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই 40 দিন ব্যাপী আধ্যাত্মিক অভিযান সফল করে তুলতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগ
তিনি যুগে যুগে বিরাজমান। First reading, a reading from the book of Joel, chapters 2, verses 12 to 18. Rend your hearts and not your garments. Yet, even now, says the Lord, return to me with all your heart, with fasting, with weeping, and with mourning, and rend your hearts and not your garments. Return to the Lord your God, for he is gracious and merciful, slow to anger and abounding in steadfast love, and repents of evil. Who knows whether he will not turn and repent and leave a blessing behind him? A cereal offering and a drink offering for the Lord your God. Blow the trumpet in Zion, sanctify a fast, call a solemn assembly, gather the people, sanctify the congregation, assemble the elders, gather the children, even nursing infants. Let the bridegroom leave his room, and the bride her chamber. Between the vestibule and the altar, let the priest, the ministers of the Lord, weep and say, Spare thy people, O Lord, and make not thy heritage a reproach, a byword among the nations. Why should they say among the peoples, Where is the God? Then the Lord became jealous for his land and had pity on his people. This is the word of the Lord. Thanks be to God. Let us
পাঠ। পাঠের সারাংশ আমাদের সকলেরই কাছে পরমেশ্বরের আহ্বান। খ্রিস্টের আশ্রয়ে তার সঙ্গে পুনর্মিলিত হয়ে আমাদের হয়ে উঠতে হবে সম্পূর্ণ পবিত্র মানুষ। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র 5 অধ্যায় 20 থেকে 6 পদ। প্রিয়জনেরা, তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণী দূত। আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং পরমেশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা পরমেশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। যিনি নিজে কোনো পাপ করেননি আমাদের মঙ্গলের জন্য, পরমেশ্বর তাকে মানুষের পাপের সঙ্গে যেন এক করে দিয়েছেন, যাতে আমরা তার আশ্রয়ে পরমেশ্বরের ধর্মময়তার সঙ্গে এক হয়ে উঠতে পারি। খ্রিস্টের সহকর্মী বলে আমরা তোমাদের এই আহ্বান জানাচ্ছি। তোমরা পরমেশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ, এখন তা নিষ্ফল হতে দিও না, কারণ শাস্ত্রে তিনি এই কথা বলেন, অনুগ্রহের দানের সময় আমি তোমার ডাকে সাড়া দিলাম, পরিত্রাণের দিনে আমি হলাম তোমার সহায়। আর এই তো সেই অনুগ্রহ দানের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। এই হলো প্রভুর বাণী। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, সাবধান, লোক দেখিয়ে সকলের সামনে ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো, তবে তোমাদের স্বর্গনিবাসী পিতার কাছ থেকে তোমরা কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি ভিক্ষা দাও, তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়াতে যত সমাজপ্রিয় পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। তুমি কিন্তু যখন ভিক্ষা দাও, তখন তোমার ডান হাত যে কি কাজ করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষা দান গোপনেই থাকুক, তাহলে তোমার পিতা, যিনি গোপন সবকিছুই দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। আবার তোমরা যখন প্রার্থনা করো,
তখন ভণ্ডদের মতো তা করো না। তারা তো সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েই প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। তুমি কিন্তু যখন প্রার্থনা করো, তখন তোমার নিজের ঘরে যাও, আর দরজা বন্ধ করে সেই গোপন স্থানে উপস্থিত তোমার পিতাকে ডাকো। তাহলে তোমার পিতা, যিনি গোপন সবকিছুই দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তেমনি তোমরা যখন উপোস করো, তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা তো উপোস করছে, সেটা লোকেদের দেখাবার জন্য তারা মুখখানা শুকনো করে রাখে। আর আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। তুমি কিন্তু যখন উপোস করো, তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুও, তাহলে তুমি যে উপোস করছো মানুষ যেন তা দেখতে না পায়। দেখতে পান শুধু তোমার পিতা, যিনি গোপন স্থানে উপস্থিত। তাহলে তোমার পিতা, যিনি গোপন সবকিছুই দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে থেকে আমরা তপস্যাকাল শুরু করছি এই ভস্য বুধবার থেকে। আর এই ভস্য বুধবারে আমাদের 3টে জিনিস বলে দেওয়া হলো যেটা আমরা করতে পারি। এক হচ্ছে ভিক্ষাদান, প্রার্থনা, উপোস বা উপবাস। আর এই 3টে জিনিসই আজকে মঙ্গল সমাচারে যিশু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে তোমরা যে কাজ করবে, ভিক্ষা দেবে, প্রার্থনা করবে, উপোস করবে, এটা যেন লোক দেখানো না হয়। আর তিনি কি বললেন? তোমরা গোপন ভাবেই সেটা করো। যিনি গোপন সবকিছুই জানে, তোমার পিতা যিনি গোপন সবকিছুই দেখতে পান, তিনি তোমাদের পুরস্কৃত করবেন। সেটা আমার প্রিয়জনেরা, ঈশ্বরের কাছে আমরা কি লুকিয়ে রাখতে পারি? কিছু লুকিয়ে রাখতে পারি। আমাদের অন্তরটা, আমাদের অন্তর্বাহী তিনি সবকিছু জানেন। আমাদের মনের চিন্তা তিনি জানেন। আমরা এই সময় যে আমরা এখানে বসে আছি, আমরা কি ভাবছি সেটাও তিনি জানেন। আমরা তার কাছে কিছু লুকিয়ে রাখতে পারি না, তিনি সবকিছুই বোঝেন। আর সেই ঈশ্বর আজকে আমাদের বলছেন, তোমরা যে কাজ করো মানব সেবার জন্য, তোমরা যে কাজ করো নিজেদেরকে আরো পবিত্র করার জন্য, তোমরা যে কাজ করো নিজেকে আরো ভালো রাখার জন্য, সেই কাজ এমন ভাবে করো সেটা যেন ঈশ্বর খুশি হয়, মানুষ যেন না, ঈশ্বর যেন খুশি হয়। যখন তুমি কিছু দান করো, যে মানুষকে দেখিয়ে যেন না করো। আমরা গির্জে করেও দান তুলি, আমরা অনেকে হাত মুঠো করে দিই, অনেকে আবার খুলে দিই, দেখি। সেইটা যেন না করি, না দেখি যে আমি এত টাকা দিচ্ছি, লোককে দেখি আমার কোনো লাভ নেই। কারণ যখনই আমি মানুষকে দেখাবো, মানুষ বলবে, হ্যাঁ, অনেকে বলবে হয়তো দেখাচ্ছে, অনেকে বলবে আচ্ছা খুব ধনী মানুষ, অনেকে বলবে আচ্ছা আচ্ছা খুব ভালো, গির্জাকে অনেক দান করে। কিন্তু আসল যে উদ্দেশ্য আমার অন্তরে রয়েছে, ঈশ্বর সেটা জানে। আর কেউ কি উদ্দেশ্য নিয়ে আমি এই কাজ করছি, ঈশ্বর জানেন। কি উদ্দেশ্য নিয়ে আজকে আমি এখানে এসেছি, ঈশ্বর জানেন। আমার মানুষকে বলে প্রচার করে কোনো লাভ নেই। কারণ যে উপহার আমাদের কাছে সব থেকে মূল্যবান, সেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসে। সেটা হচ্ছে সেই ঈশ্বরের রাজ্যে থাকা সব থেকে বড় উপহার। আর সেই উপহার তিনি আমাদেরকে দেবেন যখন আমরা সঠিকভাবে এগিয়ে যাব। আর সেই জন্য আজকে প্রথম পাঠে বলা হয়েছে, প্রবক্তা জোয়েলের গ্রন্থে থেকে, তোমাদের পোশাক নয়, তোমাদের হৃদয়টা ছিঁড়ে ফেলো। Tear off your heart, not your clothes. তোমাদের হৃদয়টাকে তোমরা ছিঁড়ে ফেলো। না, ছিঁড়ে ফেলা মানে কি? ছিঁড়ে ফেলা মানে আজকে যাবো, গিয়ে এবার টানাটানি শুরু করবো, হ্যাঁ, ওটা ছিঁড়ে ফেলা? হ্যাঁ, নিশ্চয়ই। একটা কাপড় ছিঁড়তে গেলে কি করতে হয়?
যে আমরা সেই কাপড়টাকে ছেড়ে মানে দুটোকে ভাগ করে দেওয়া, তাই না? আজকে সেই জয়েলের গ্রন্থ থেকে বলা হচ্ছে তোমার হৃদয়টাকে ছেড়ো, মানে তোমার হৃদয়টার দিকে তাকিয়ে দেখো যে তোমার হৃদয়টা কি অবস্থায় পড়ে রয়েছে। এতদিন ধরে এগিয়ে এসেছো, এই সময় দেখো, তাকিয়ে দেখো, যদি সেটা সঠিক পথে থাকে কোনো অসুবিধা নেই, সার্জারি করে নাও। যদি ঠিক না থাকে সেই হৃদয়টাকে ঠিক করো। আমরা কি সবাই ঠিক আছি? আমাদের হৃদয়টা কি সবসময় ঠিক আছে? আমার হৃদয়ে কি সেই ঈশ্বরের ভালোবাসা রয়েছে? আমার হৃদয়ে কি সেই ঈশ্বরের ক্ষমা রয়েছে? আমার হৃদয়ে কি সেই ঈশ্বরের করুণা রয়েছে? আমি কি সেই করুণা দিয়ে মানুষের সেবা করছি? হৃদয়টাকে দেখো, হৃদয়ের অন্তরটাকে দেখো, তোমার হৃদয়ের দিকে তাকিয়ে দেখো। Look at your heart. Look at your heart. See whether you are really doing something for Christ. আমরা কি সত্যিকারের যিশুর জন্য কিছু কাজ করছি, নাকি আমার জন্য আমি কাজ করে যাচ্ছি, আমার উন্নতির জন্য? একবার একটা গ্রামে খুব বড় ধনী লোক ছিল, সব থেকে ধনী, তার বিশাল বাড়ি, আর সেই বাড়ির তার বড় একটা ফ্যাক্টরি, তার প্রচুর টাকা। আর সেই তার বাড়িতে কাজ করতো একটা লোক, তার নাম ছিল জন। তার ছোট্ট একটা বাড়ি ছিল, তার এক পরিবার, এক মেয়ে, তার স্ত্রী। আর এইভাবে যখন এই ধনী লোকটা যখনই সেই জনের কাছে যেত কোনো কাজের জন্য, বলার জন্য তুমি এটা করো, সন্ধ্যেবেলা বা সকালবেলা দেখতো যে এই তিনজন হাঁটুপাত করে প্রার্থনা করছে। প্রায় অনেকবারই তাদেরকে দেখেছে তারা প্রার্থনায় রয়েছে। আর এই ধনী লোকটা বললো, আমার কি প্রয়োজন আছে প্রার্থনা? আমার তো এত কিছু রয়েছে, আমার প্রার্থনার প্রয়োজন নেই। ও করছে, করুক। একদিন জন স্বপ্নে দেখলো এক আলো ছটা, অনেক মানে তীব্র আলো, যেটা চোখের দেখা যায় না এত। আর সেই আলোর মধ্যে থেকে একজন কথা বলছে, জন, আজকে রাত্রে এই গ্রামের যে সব থেকে ধনী সে মারা যাবে। জনের ঘুম ভেঙে গেছে। সকালবেলা ছুটে গিয়ে তার মনিবকে বলছে, স্যার আপনি ভালো আছেন তো? বলে, হ্যাঁ আমি ভালো আছি। কেন, কি হয়েছে? আপনার ব্যবসা ঠিক চলছে? বলে, হ্যাঁ। বলে, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, কিছু মনে করবেন না। আমাকে স্বপ্নে ঈশ্বর বললো আজকে রাত্রে 12টার মধ্যে এই গ্রামে সব থেকে যে ধনী সে মারা যাবে। সেই লোকটা তাকে পাঠিয়ে দিল, বলে তুমি তোমার কাজে যাও, আমি দেখছি। আর সে বললো এইসব নিয়ে চিন্তা করবে কি হবে, কিন্তু তার মনের মধ্যে একটাই প্রশ্ন, সত্যি কি সেই ধনী লোক মারা যাবে? সে সারাক্ষণ অস্থির হয়ে যাচ্ছে, কারণ সে জানতো এই গ্রামে সে সব থেকে ধনী লোক। আর সেই জন্য সে ডক্টরের কাছে গেল, গিয়ে ইসিজি যা কিছু আছে সেই ব্লাড টেস্ট থেকে শুরু করে সব এক ধার থেকে করে যাচ্ছে। ডাক্তার বললো, আপনার কি হয়েছে? আপনি তো পুরো সুস্থ আছেন, এত ট্রিটমেন্টের কি দরকার? বলে, আমি সত্যি সুস্থ। বলে, হ্যাঁ আপনি সুস্থ আছেন, কিচ্ছু হবে না। সে ভয়ে ভয়ে ঘরে আসলো, বলে সুস্থ যখন আছি তবুও একটা মাথায় চিন্তা নিয়ে সে রাতে শুয়েছে। 12:30টার সময় হঠাৎ তার দরজায় আঘাত। কি হলো? সে দেখলো আমি তো বেঁচেই আছি। সে উঠে গিয়ে দরজা খুলে দেখলো সেই জনের মেয়ে এসে কাঁদতে কাঁদতে বলছে, গতকাল রাতে বাবা মারা গেছে। কে সব থেকে ধনী ছিল? জন সব থেকে। আমরা কি সেই জনের মতো ধনী? অনেকেই না। আমাদের সেই সম্পদ রাখতে হবে আমাদের হৃদয়ে, যেটা আমাদেরকে ধনী করে তুলবে। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ মানি, আই এম রিচ। নো, পয়সা আমাকে ধনী করে না। একটা ঝটকা দেবে এবং সবকিছু চলে যাবে। অনেকে আমরা এক্সপিরিয়েন্স করেছি আমাদের জীবনে, অনেকেই আমরা বুঝেছি যে একটা প্রবলেম আসলো, সব কিছু বেরিয়ে গেল। আমি সারা জীবন কাজ করলাম, ওয়ার্কিং ফর মানি, একটা অপারেশন হলো, পয়সা শেষ, আমার আর কিছু নেই। পয়সা আমাকে ধনী করে না, যা আমাকে ধনী করে আমার হৃদয়টা। সেই জন্য প্রবক্তা জোয়েল আজকে বলছে, তোমার হৃদয়টাকে ছেড়ো, তুমি দেখো তোমার হৃদয়টা কত ধনী। আজকে সেইটাই আমাদের দেখতে হবে। তপস্যাকাল ভাবে আমরা ভাবি দুঃখের সময়
কষ্টের সময়, নিশ্চয়ই কষ্ট, কিন্তু এটা একটা আনন্দের সময় যে ঈশ্বর আমাদেরকে এই সুযোগটা দিয়েছে আমাদের নিজেদেরকে যাচাই করার জন্য। একটা সত্যি আনন্দের সময়, এই সুযোগ তিনি আমাদেরকে দিচ্ছেন। যখন আমরা দ্বিতীয় চান্স পাই, পরীক্ষা ফেল করে দ্বিতীয়বার যখন চান্স পাই, আমরা কি দুঃখ করি? দুঃখ করি না, কেউ দুঃখ করি না। আমরা যে স্টুডেন্টরা বুঝবে যে হ্যাঁ ও আরেকবার চান্স পেয়েছি, ঠিক আছে ও ভালো করে করবো, খুশি হয়ে যায়। এই আরেকটা চান্স আমাদেরকে দেওয়া হচ্ছে, সেকেন্ড চান্স, এগেইন ইট উইল কাম। এই সুযোগটা যেন ব্যবহার করতে পারি। আর তাই আজকে যখন মঙ্গল সমাচারে যিশু বলছেন যে তোমরা ভিক্ষা দাও গোপনে, যে মানুষকে তোমরা সহায়তা করবে গোপনে, মানুষ যেন জানতে পারে, যাকে দিচ্ছ সে জানে এবং ঈশ্বর যেন জানে, অন্য কাউকে বলার দরকার নেই। যখন তোমরা প্রার্থনা করো, নিজের গৃহে প্রার্থনা করো। আমরা নিশ্চয়ই একত্রিতভাবে প্রার্থনা করি, এখানে যেন আমরা লোক দেখানো প্রার্থনা না করি। তিনি এটা বলছেন, লোককে দেখিয়ে যে আমি প্রার্থনা করি, আমার জীবন সেই প্রার্থনাময় জীবন, সেটা প্রতিফলিত হবে আমার জীবন দিয়ে, আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার পরিবার দিয়ে। আমি শুধু মুখে বললে হবে না। সেই ভণ্ডদের মতো যেন আমরা না করি, সেই ফরিসীদের মতো না করে সে দুয়ার তুলে বলে, প্রভু আমি আমার সম্পত্তির এক অংশ আমি প্রতি সপ্তাহে দান করি, আমার পরিবারে আমি সবকিছু করি, আমি এই করি ওই করি। এই লোকটা যে পাপী তার মতো আমি নই, এটা হচ্ছে বড়াই করা। আর যে করগ্রাহক সে এসে বললো, প্রভু আমি ক্ষমা করো, আমি সত্যি অপরাধী। নম্রতা, সত্যি আমি অপরাধী। এই সময়টা হচ্ছে সেই নম্রতার প্রকাশ করা ঈশ্বরের কাছে। আমি সত্যি ঈশ্বর, তোমার কাছে আমি অনেক সবসময় থাকতে পারিনি, তোমার কাছে আসি, এবং আমি যখন ঈশ্বরের সঙ্গে থাকবো আমার কিছু চাওয়ার প্রয়োজন নেই যে প্রভু আমার এটা করে দাও, ওটা করে দাও, আমার এটা দরকার ওটা দরকার, তিনি আমাদেরকে দেবেন। অনেকে আমরা এটা অনুভব করেছি, কেউ যদি বলে না অনুভব করিনি, আমরা ঈশ্বরের পথে আসি, অনুভব করতে পারবো। যখনই আমরা তার সঙ্গে যুক্ত থাকবো তিনি আমাদেরকে রক্ষা করবেন। কর্মী যে তার কর্মের ফলে তার যে পয়সা পাওয়া সেটা সে যোগ্যতা সে অর্জন করে, যে কর্মী যে কাজ করে। আমি যদি কাজ না করি আর যদি তার কাছ থেকে কিছু চাই, পাবো। সেই জন্য আমরা যারা কর্মী হই, খ্রিস্টের কর্মী, খ্রিস্টকে বহন করে নিয়ে যাই, খ্রিস্টের কাজ করি। আর তাই এই যে তপস্যাকাল আমরা শুরু করছি, as we are beginning this Lent, let us prepare ourselves for almsgiving, prayer and fasting, abstinence, fasting. Let us prepare ourselves to do this in these 40 days. So আমরা যাতে এই দানের মধ্য থেকে, প্রার্থনার মধ্য থেকে এবং আমাদের উপবাস এবং প্রার্থনার মধ্য থেকে আমরা নিজেদের হৃদয়টাকে আরো ধনী করে তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা একটি ঈশ্বরের সেই মহাপুরস্কার লাভ করতে পারবো। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই পবিত্র কিছু জায়গায় প্রার্থনা করি। আসুন আমরা সকলে দাঁড়াই। প্রিয়জনেরা, আসুন আমরা বিনীত চিত্তে পরম পিতার কাছে প্রার্থনা জানাই, ত্যাগ স্বীকার ও মন পরিবর্তনের চিহ্ন স্বরূপ এই যে ভস্য টিকা আজ আমরা ললাটে ধারণ করতে চলেছি, তিনি যেন তা আশীষ মণ্ডিত করে তোলেন। আসুন এই সময় আমরা নীরবে প্রার্থনা করি। হে ক্ষমাশীল পিতা, নিজের পাপ স্বীকার করে যারা সেই পাপের প্রতিবিধান করতে উৎসুক যারা, তাদের প্রার্থনা শুনে তুমি তাদের সমস্ত পাপ ক্ষমা করো। তাই আমরা এখন তোমাকে অনুনয় করি, আমরা যখন ভস্য টিকা ললাটে ধারণ করতে চলেছি, তুমি তখন আমাদের উপর তোমার মঙ্গলাশীষ বর্ষণ করো। আমরা যেন এই 40 দিন ব্যাপী তপস্যাকাল ধরে ত্যাগের আদর্শ অনুসরণ করে পরিশুদ্ধ অন্তর নিয়ে তোমার পুত্র যিশুর মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করার যোগ্য হয়ে উঠি।
তার নামে আমরা এই প্রার্থনা করি। এখন সেই বর্ষটিকা আমাদের কপালে দেওয়া হবে, আমরা সেই সময় আসবো লাইন করে, এবং এই সময় শুধু টিকা দেওয়া হবে, এবং মিশার পরে যদি কারোর প্রয়োজন থাকে আপনারা অল্প করে নিয়ে যাবেন। সবার যাদের যাদের বাড়িতে অসুস্থ কেউ আছে, যারা আসতে পারেনি তাদের জন্য। গান সংখ্যা 213। Thank you.
হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। পূর্ণপিতা পোপ মহোদয়, বিশপ, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তির বাণী উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এই তপস্যাকালে উপযুক্ত প্রায়শ্চিত্ত, আত্মসংযম ও স্বার্থত্যাগ করে যথাযোগ্যভাবে এই তপস্যাকাল পালন করতে পারি, এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমরা যেন লোককে দেখিয়ে ধর্মকর্ম না করি, আমাদের অন্তরের গভীরে তোমার মধুর উপস্থিতি অনুভব করে পবিত্র ও নম্র চিত্তে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে যেন আমাদের প্রার্থনা, ভিক্ষাদান, সেবাকর্ম ও উপবাস করতে পারি, এমন মনোভাব ও শক্তির জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। Your response will be, Lord, hear our prayer. Lord, hear our prayer. For the Catholic faithful, that they may receive divine assistance to put into effect the Lenten practices of prayer, fasting and almsgiving, so that they may worthily celebrate Easter. Your response? Lord, hear our prayer. For all of us present in this Eucharist assembly, that enlightened by the Word of God, we may cultivate in us the spirit of repentance and conversion. Your response? Lord, hear our prayer. আমাদের কিছু প্রার্থনা থাকলে আসুন মনে মনে ঈশ্বরের কাছে তা উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যে সমস্ত প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করলাম, আমাদের অন্তরে যা রয়েছে তা তুমি গ্রহণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 49। Amen.
প্রিয়জনেরা প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পরম পিতা, এই তপস্যাকালের সূচনায় এই যে মহাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করতে চলেছি, তাতে তুমি প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ করো। আমরা যেন আত্মত্যাগ ও সেবা কর্মে নিরত থেকে সমস্ত ভোগ বিলাসিতা পরিত্যাগ করতে পারি এবং পাপ মুক্ত অন্তর নিয়ে তোমার পুত্রের মহা মরণের স্মরণ অনুষ্ঠান সার্থকভাবে পালন করতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসে পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরমপিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে বিশেষভাবে এই তপস্যাকালে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তোমার অসীম অনুগ্রহে তুমি আমাদের কাছে এই আহ্বান জানিয়ে থাকো। এই তপস্যাকালে আমরা যেন আত্মসুখ অস্বীকার করে তোমারই মাহাত্ম্য স্বীকার করি। আমাদের উদ্যত অহংকার যেন তোমারই চরণে লুকিয়ে দিই এবং তোমারই উদারতার অনুকরণে আমরা যেন দুঃখী মানুষের মুখে নিজেদের সুখের অন্ন তুলে দিই। তাই আজ আমরা স্বর্গদূত বাহিনীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভক্তি ভরা অন্তরে ধ্বনিত করে চিরকালের এই মহিমা গান। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শ নির্বিদ্ধ পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি দিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপে মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি।
তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় বিনতি করে খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল ঘোষ এবং অন্যান্য মনোনীত মণ্ডলের সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক উৎপল বাক্যে তুমি সংসার থেকে ডেকে নিয়েছো, তার কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তিনি যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তিনি যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করি আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়া ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যারা বিশেষ সাহায্য যাচনা করছি, আজকে যারা আমরা এখানে এসেছি, আমাদের প্রত্যেকের প্রতি তোমার কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনধন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য পেরিতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি কলকাতার সাথে ফ্রিজা, সাধু অ্যান্টনি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। স্বয়ংকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। You take away the sins of
এই দেখুন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর মেষ্য ও বিশ্ব পাপ হর প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা সকলেই ধন্য।
ঘোষণা। আজ থেকে আমরা শুরু করছি তপস্যা কাল, আর আজকে ভস্য বুধবার, অ্যাশ ওয়েনেসডে। আর খ্রিস্টমণ্ডলীর কাছে এই দিনটা বাধ্যতামূলক। যারা আমরা অ্যাডাল্ট আছি, যারা পারবো উপবাস করা, এটা বাধ্যতামূলক। আমরা যদি না করি অনেকে পাপ হবে। সেই জন্য যারা যদি মেডিকেল গ্রাউন্ডে কিছু অসুবিধা থাকে তারা খেতে পারবে, কিন্তু আমরা যারা সুস্থ সবল আছি, কোনো কঠিন কোনো রোগ নিয়ে আমরা চেষ্টা করব আজকের দিনটা একটু উপবাসী এবং প্রার্থনার মধ্যে দিয়ে দিনটা কাটাতে। আর তাই আপনাদের সকলকে অনুরোধ জানাই আপনারা সেইভাবেই চলবেন এবং আপনাদের সন্তানদেরকেও সেই একই পথে পরিচালিত করবেন, যাতে আমরা শিখতে পারি যে এই দিনটা থেকে আমরা তপস্যাকাল শুরু করছি। আর আগামী শুক্রবার আমাদের কুশের পথ শুরু হচ্ছে সকাল 6:30 ইংলিশে, 11টায় বাংলায়, 3টে সময় বাংলা, দুপুর 3টের সময় এবং সন্ধ্যে 6টা। এই 4টে সময়, মানে 4 টাইমস আমাদের 4টে সময় আমাদের এই কুশের পথ হবে। আপনারা যেটায় পারবেন সেটায় আসবেন। সকাল 6:30 ইংলিশে, 11টা, 3টে এবং সন্ধ্যে 6টায় সেটা হচ্ছে বাংলায়। আর খ্রিস্ট জাগরণ করা হবে। আর ইংলিশে আমাদের সংখ্যা অনুযায়ী আমরা খ্রিস্ট উৎসর্গ করব। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় ঈশ্বর, আমরা আজ এই যে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করলাম, তা যেন এই তপস্যাকাল উদযাপনে আমাদের পাথেয় হয়ে ওঠে। 40 দিন ধরে প্রায়শ্চিত্ত করে আমরা যেন দেহ মনে পবিত্র হয়ে তোমার অনুগ্রহ ভাজন হয়ে উঠি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। আসুন মাথা নত করে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। হে ত্রাণেশ্বর, আশীর্বাদ করো তোমার পুত্র যিশুর যন্ত্রণাময় মৃত্যুর পুণ্য ফলে তোমার ভক্তজনেরা এই যে ইহলোকে সকল অমঙ্গল থেকে রক্ষা পায়, তা আর পরলোকে তোমার ঐশ্য মহিমায় সহভাগী হওয়ার সুনিশ্চিত আশায় উদ্দীপ্ত হয়ে ওঠে। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই কিছুটা সমাপ্ত হল। আপনাদের সকলের শান্তি হোক। One,
সাধু যোশী এবং কর্ণাগত আমরা কেউ এখানে কথা বলবো না, আমরা একটু লাইনে আসবো, শান্তভাবে আমরা নেব। লাইন করলে অসুবিধা হবে।